আমি জীবন দেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না। আমি চাই মতুয়ারা এখানকার নাগরিক, রাজবংশীরা এখানকার নাগরিক, বাঙালিরা এখানকার নাগরিক, উদ্বাস্তুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক, আদিবাসীরা এখানকার নাগরিক, সংখ্যালঘুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক। কে নাগরিক নয়? আমরা সবাই নাগরিক। আর আপনারা যদি নাগরিক না হন তাহলে আমিও নাগরিক নই। আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচন করেন, এমএলএ নির্বাচন করেন, পঞ্চায়েত নির্বাচন করেন, জেলা পরিষদ নির্বাচন করেন, মিউনিসিপ্যালিটি ইলেকশন নির্বাচন করেন। তো আপনার ভোটেই তো নরেন্দ্র মোদী জিতেছে, প্রধানমন্ত্রী হয়েছে। রানাঘাটের সব ভোট তো নিয়ে গেছে। তো উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কি করে? আপনার যদি ভোটাধিকার না থাকে, আমাকেও যারা জিতিয়েছেন তার যদি ভোটাধিকার না থাকে, তাহলে আমাদের জিতিয়েছেন কি করে? এটা পুরো মিথ্যে কথা। আমি মতুয়া ভাই বোনদের এখনো বলছি, আপনারা এখানকার নাগরিক, পুরোপুরি নাগরিক থাকবেন। আপনাদের উপর কোন রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না। বাংলাদেশ থেকে কত মানুষ এসছে, কত কষ্ট করে সংসার চালিয়েছে। আজকে তাদের সবাইকে আমি নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। কেন দিচ্ছি? তার কারণ তারা জমি পাবার অধিকার। যে যে জায়গায় উদ্বাস্তুরা যেখানে যেখানে বসে আছেন, সব নিঃশর্ত জমি পাবেন দলিল। আমি অলরেডি বলে দিয়েছি। এখন রেল অনেক জায়গা থেকে উচ্ছেদ করতে, একটা জায়গা থেকে উচ্ছেদ করতে দেবেন না। আমি আমাদের লোকেদের বলে দিলাম, মুখে দেবেন। উদ্বাস্তুরা যারা জীবন দিয়ে রয়েছেন, তাদের ঘর বাড়ি ভাঙতে আমি দেব না, তাদের উচ্ছেদ করতে আমি দেব না। এটা আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ প্রতিশ্রুতি। রানাঘাটে কি করেছে বিজেপি? একটা কাজ আমায় দেখান। শুধু ভাগাভাগি করা ছাড়া। ইলেকশন আসলে মতুয়া, ইলেকশন আসলে ফতুয়া, ইলেকশন আসলে যত রকমের মিথ্যে কথা। আর ইলেকশন চলে গেলে তখন ধর্মে ধর্মে যুদ্ধ, মানুষে মানুষে ভাগাভাগি। আর যদি বলেন আমাদের সরকার কি করেছে, রানাঘাটের কথাই বলি। রানাঘাটে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট আমরা করেছি, জমি আমরা দিয়েছি, সব দিয়ে সাহায্য করেছি। আজকে আপনাদের দিল্লি যাওয়ার দরকার নেই, ঘরের সামনে ট্রিটমেন্ট পাচ্ছে। রানাঘাটে টিপিআইটি কারা করেছেন? তৃণমূল কংগ্রেস করেছেন। রানাঘাটে মেডিকেল কলেজ থেকে শুরু করে, রানাঘাটে কল্যাণ ইউনিভার্সিটি ক্যাম্পাস বাড়ানো থেকে শুরু করে, মুসলিম তীর্থ থেকে শুরু করে, কোনটা আমরা করিনি? কোনটা করিনি? শান্তিপুরের তাজ বলুন, ধনেখালির তাজ বলুন, নবদ্বীপের ইস্কন বলুন। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। ইস্কনে একটা বড় ধর্মীয়, একটা বড় ট্যুরিজম স্পট হচ্ছে। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে, তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে। আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।